দ্বিতীয় দর্শনে ঠাকুর ও মাস্টারের অন্তরের মিলন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের তৃতীয় পরিচ্ছেদের দ্বিতীয় দর্শন ও গুরু শিষ্য সংবাদ অংশটি এক অলৌকিক অথচ অপূর্ব মানবিক মুহূর্তের চিত্রায়ন। এটি নিছক একটি সাক্ষাৎ নয়, বরং শ্রীম এবং ঠাকুরের মধ্যে ক্রমশ গড়ে ওঠা এক গুরু শিষ্য সম্পর্কের সূক্ষ্ম বীজ রোপণের মুহূর্ত। সহজ সরল কথোপকথনের আড়ালে এখানে ফুটে ওঠে ঠাকুরের অপার মানবপ্রেম, সামাজিক সচেতনতা, গৃহস্থ জীবনের প্রতি গভীর দৃষ্টিভঙ্গি এবং ধর্মকে জীবনের সঙ্গে মিলিয়ে দেখার অপরূপ শিক্ষা। তৃতীয় পরিচ্ছেদ, দ্বিতীয় দর্শন ও গুরুশিষ্য সংবাদ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম, তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। যিনি এই সর্বত্র বিস্তৃত জড় ও চেতন জগতের মধ্যে পরমতত্ত্বকে দর্শন করিয়েছেন, সেই মহাগুরুকে প্রণাম। এ দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এখন যে ব্যক্তি ঠাকুরের সামনে বসেছেন তিনি শুধু দর্শনার্থী নন, গুরু শিষ্য সম্পর্কের সূত্রপাত হতে চলেছে। দ্বিতীয় সকাল বেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনও শীত আছে, তাই তাহার গায়ে মোলস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছ? আচ্ছা, এখানে বসো। এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহাস্য বদন। কথা কহিবার সময় কেবল একটু তোতলা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। হ্যাগা, তোমার বাড়ি কোথায়? মাস্টার, আজ্ঞা, কলিকাতায়। শ্রীরামকৃষ্ণ, এখানে কোথায় এসেছ? মাস্টার, এখানে বরাহনগরে বড় দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাটি। শ্রীরামকৃষ্ণ, ওহ, ঈশানের বাড়ি। শ্রীকেশচন্দ্র সেন ও ঠাকুরের মার কাছে ক্রন্দন। শ্রীরামকৃষ্ণ, হ্যাগা। কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মাস্টার, আমিও শুনেছিলুম বটে, এখন বোধ হয় ভাল আছেন। শ্রীরামকৃষ্ণ, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম। শেষ রাত্রে ঘুম ভেঙে যেত, আর মার কাছে কাঁদি। বলতুম, মা, কেশবের অসুখ ভাল করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব, তাই ডাব চিনি মেনেছিলুম। হ্যাগা, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিছল। কুক সাহেবও ছিল। মাস্টার, আজ্ঞা, এই রকম শুনেছিলুম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই। আমি তার বিষয় বিশেষ জানি না। গৃহস্থ ও পিতার কর্তব্য। শ্রীরামকৃষ্ণ, প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়দিন ছিল, কাজকর্ম নাই বলে আমি এখানে থাকব। শুনলাম মাগছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলে পিলে। আমি বললুম, মাস্টারের দিকে দেখিয়ে, দেখি ছেলে পিলে হয়েছে, তাদের কি আবারও পারে এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে? লজ্জা করে না? আর তাদের শ্বশুর বাড়ি যে রেখেছে। আমরা অনেক বললুম, আর কর্ম কাজ খুঁজে নিতে বললাম, তবে এখান থেকে যেতে চায়। মূল শিক্ষা ও ব্যাখ্যা। 1. গৃহস্থ ধর্ম মানে দায়িত্ব পালন। ঠাকুর একেবারে সোজা ভাষায় বলছেন, ছেলে পিলে হয়েছে, তাদের কি আবারও পারে এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে? একজন গৃহস্থের দায়িত্ব তার পরিবারকে রক্ষা করা, সন্তানদের প্রতিপালন করা। 2. আত্মনির্ভরতা এবং কর্মের গুরুত্ব। ঠাকুর এখানে অলসতা ও নির্ভরতার প্রবণতাকে তীব্রভাবে নিন্দা করছেন। কর্মহীন জীবন গ্রহণ করা, অথচ অন্যের উপর নির্ভর করে থাকা, এটা তিনি ধর্মবিরোধী মনে করছেন। 3. লজ্জাবোধ ও আত্মসম্মানবোধ। ঠাকুর বলছেন, লজ্জা করে না, অন্য কেউ খাওয়াচ্ছে, এটি আত্মমর্যাদার আহ্বান। একজনের উচিত নিজে উপার্জন করে নিজের পরিবারকে লালন পালন করা। 4. উপদেশদাতা কিন্তু মায়াবান গুরুর প্রতিচ্ছবি। ঠাকুর রূঢ়ভাবে নয়, ভালোবাসা ও মমতায় বোঝাচ্ছেন। তিনি শুধু ধর্মীয় গুরু নন, একজন আদর্শ পারিবারিক পরামর্শদাতা হিসেবেও প্রকাশ পাচ্ছেন। ঠাকুর এখানে এক মহাসাধকের পরিচয় দিলেন, যিনি জীবন ও ধর্মে আলাদা ভেদ রাখেন না। তার কাছে সাধারণ কথাবার্তাও হয়ে ওঠে আধ্যাত্মিক শিক্ষার সূত্র। এই অংশে একদিকে যেমন ঠাকুরের ভগবত ভাব, তেমনি রয়েছে অদ্ভুত সরলতা ও মানবিকতা। বিষয় ব্যাখ্যা। গুরু ও শিষ্যের প্রথম সম্পর্ক। ঠাকুর মাস্টারের সঙ্গে সাধারণ আলাপে শুরু করলেও এতে গুরু শিষ্য সম্পর্কের বীজ রোপিত হয়। মুখে যেন সাধারণ কথা, কিন্তু তলে তলে গুরুবাদ্য জীবনের সূচনা। ঠাকুরের সহজ সরল আচরণ। তিনি চিরসাধক হলেও ছিলেন একেবারে সহজে ধরার মতো। কামানোর সময়েও আলাপ করছেন, কোনো দূরত্ব বা গুরুগম্ভীর ভাব নেই। এটিই তার স্নেহশীলতা ও মানবিকতার পরিচয়। সামাজিক সংযোগ ও আন্তরিকতা।
তিনি মাস্টারকে শুধুই প্রশ্ন করেন না, বরং তার আত্মীয়ের ঈশান কবিরাজ নাম শুনে আপন করে নেন। ওহ, ঈশানের বাড়ি। এতে মাস্টার ঠাকুরের জগতে এক আত্মীয়তা পান। ঠাকুরের কেশবকে ভালোবাসা। কেশবচন্দ্রের অসুখের জন্য তিনি মায়ের কাছে মানত করেন, রাতে কেঁদে উঠেন। এতে বোঝা যায় ঠাকুর একজন গভীরভাবে সহানুভূতিপূর্ণ ও হৃদয়বান ব্যক্তি। তার কাছে ধর্ম মানে মানবিক ভালোবাসা, ধর্মচর্চার বাস্তব প্রয়োগ। ঠাকুরের ধর্মচর্চা কোনো একান্ত নির্জন সাধনায় আবদ্ধ নয়, বরং তিনি কর্মজীবনে, সংসার ধর্মে, সামাজিক কর্তব্যে তা প্রয়োগ করেন। কেশবের প্রতি ভালোবাসা এবং দায়িত্বহীন গৃহস্থের প্রতি কঠোরতা দুটোই এই প্রমাণ। বিদেশি প্রভাব ও ঠাকুরের জ্ঞানচর্চা। কুক সাহেবের প্রসঙ্গ ও লেকচারের উল্লেখে বোঝা যায় ঠাকুর আন্তর্জাতিক চিন্তার সঙ্গেও যুক্ত ছিলেন। তবে তিনি অন্ধভাবে কিছু মানেন না, খোঁজ নিয়ে বিচার করে মত দেন। গৃহস্থের দায়িত্ব ও কর্তব্য। ঠাকুর প্রতাপের ভাইয়ের প্রসঙ্গে বলছেন, সন্তানদের শ্বশুরবাড়িতে রেখে বসে থাকলে চলবে না, সংসারের দায়িত্ব নিজেকেই নিতে হবে। পরের ওপর নির্ভরতা নিয়ে সমালোচনা। যিনি নিজের ছেলেমেয়ের দায়িত্ব অন্যের ওপর ছেড়ে দেন, নিজে কাজ করেন না, তার মধ্যে ঠাকুর লজ্জা দেখেন। এটা নৈতিক দুর্বলতা। তার ভাষায় লজ্জা করে না। অলসতা ও কর্মবিমুখতাকে নিন্দা। ঠাকুরের চোখে অলসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কাজ খোঁজো, পরের ওপর না নির্ভর করে নিজের পরিবার চালাও, এই তার উপদেশ। নৈতিকতা ও আত্মসম্মান চেতনা। ঠাকুর কর্মজীবনকে আত্মমর্যাদা ও আত্মসম্মানের অংশ মনে করেন। তাই কাজ খুঁজে নিতে বললাম, এই উক্তিতে বুঝি পরের দয়ায় নয়, নিজের কর্মেই বাঁচো। সাধারণ কথার মধ্যে গভীর শিক্ষা। কথোপকথনটি আকারে ছোট, কিন্তু তার মধ্যে শিক্ষা বিশাল। ঠাকুর সরল কথা বললেও তাতে গৃহস্থ ধর্ম, সামাজিক নৈতিকতা, দায়িত্ববোধ ও ধর্মজীবনের সূক্ষ্ম শিক্ষা মিশে আছে। সকাল 8টার এক নিস্তরঙ্গ পরিবেশে ঠাকুর তখন নাপিতের কাছে বসে কামাচ্ছেন। গায়ে মোটা কাপড়, মুখে স্নিগ্ধ হাসি। এই দৃশ্য যেন বাইরের চোখে সাধারণ, অথচ ঠাকুরের ব্যবহার, কথা ও মনোভাবের মধ্যে ধরা পড়ে এক অসাধারণ আধ্যাত্মিকতা। তিনি শুধু ঈশ্বরের কথা বলেন না, মানুষের কথা বলেন। মানুষের দায়িত্ব, আত্মসম্মান, কর্মনীতি নিয়ে বলেন স্পষ্ট ভাষায়। এই অংশে কেশবচন্দ্র সেনের প্রতি ঠাকুরের প্রগাঢ় ভালোবাসা যেমন প্রকাশ পায়, তেমনি অলস ও দায়িত্বহীন গৃহস্থের প্রতি তার তীব্র নৈতিক সমালোচনাও লক্ষণীয়। তিনি মনে করেন ধর্ম মানে কেবল উপাসনা নয়, বরং নিজের সন্তানদের দায়িত্ব নেওয়া, কর্মজীবনে সৎ থাকা এবং আত্মনির্ভর হওয়াও এক একটি ধর্মকর্ম। এই অংশটিকে তাই শুধু একটি দর্শন হিসেবে দেখলে কম বলা হয়, যেন ধর্ম, সামাজিক দায়, নৈতিক শিক্ষা এবং মানবিকতার এক অসাধারণ মিলনস্থল। শ্রীমের কলমে ঠাকুরের মুখ থেকে উচ্চারিত প্রতিটি সহজ শব্দেই লুকিয়ে থাকে চিরন্তন জীবনের দর্শন। উপযুক্ত উদ্ধৃতি: সৎকর্মণা গুরুশুশ্রূষা সত্যবাদনম, সংসার ধর্মে নাস্তি ভিন্ন ধর্ম। উপনিষদীয় ভাবানুযায়ী অর্থ: সৎকর্ম, গুরুসেবা ও সত্যবাক্য বলাই প্রকৃত ধর্ম। সংসার ধর্ম পালনের মধ্যেই নিহিত আছে আধ্যাত্মিকতার আসল রূপ। উপসংহার: এই অংশে ঠাকুর নৈতিক শিক্ষা, জীবনযাপন পদ্ধতি এবং পারিবারিক কর্তব্য নিয়ে অত্যন্ত বাস্তব ও জীবন্ত ভাষায় মূল্যবান উপদেশ দিয়েছেন। শুধু ভক্তির কথা নয়, তিনি কর্মের ধর্ম, দায়িত্বের ধর্ম এবং আত্মসম্মানকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখিয়েছেন।